কলকাতার বটতলায় ফুটপাতে 7 মাসের শিশুকে যৌন নির্যাতনের ঘটনা। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল নগর দায়রা আদালত। মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা। গত বছরের নভেম্বরের ঘটনা। বটতলা থানায় শিশুকন্যাকে যৌন নির্যাতনে অভিযোগ দায়ের হয়। ফুটপাতবাসী বাবা মায়ের অভিযোগ ছিল, ঘুমন্ত অবস্থায় তাদের 7 মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। এরপর 4 ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার 26 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। কেন এখন পস্তাচ্ছেন? এখন পস্তাচ্ছেন আপনি? কেন এই ধরনের কাজ করলেন? কেন করলেন এরকম কাজ? কোনোদিন করবেন। যে ধরনের ক্রাইম এটা ঘটেছে, এটা একটা হেনিয়াস ক্রাইম এবং আমরা ভেরি ফার্স্ট ডে থেকে এই কেসটাকে টপমোস্ট প্রায়োরিটিতে দেখেছি এবং ফার্স্টলি আমাদের কাছে দ্য অ্যাকিউজড আইডেন্টিফাই ছিল না, তো আমরা বিভিন্ন জিনিস অ্যানালিসিস করে আমরা আইডেন্টিফাই করেছি এবং আইডেন্টিফাই করার পরে আমাদের ইনভেস্টিগেশন পার্টে যেরকম এভিডেন্স কালেকশনের দরকার ছিল, মানে এই কেসটাতে যেখানে যত এভিডেন্স ছিল একদম যেখানে যেটা করার দরকার আমরা সেইভাবে ইনভেস্টিগেশনটা করেছিলাম এবং আমরা এক্সপেক্ট করেছিলাম এটা অ্যাকিউজড দোষী সাব্যস্ত হবে এবং আজকে সেই অ্যাকিউজড দোষী সাব্যস্ত হলো। ভারতীয় ন্যায় সংহিতার 137(2) এবং 65(2) এবং পক্সো আইনের 6 নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। 37, 140 BNS, যেটা কিডন্যাপিং ফর দ্য পারপাস অফ মার্ডার অ্যান্ড আদার থিংস, অ্যাটেম্প্ট অফ মার্ডার অ্যান্ড আদার থিংস। দেন আমাদের এখানে রেপ 12 বছরের নিচে যে 65(2) এবং 118 এর ওপর যে গ্রিভিয়াস হার্ট হয়েছিল, এই সমস্ত সেকশনগুলো সঙ্গে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে যেটা আমরা চার্জ ফ্রেম করেছিলাম ওটাতেই গিলটি হোল্ড হয়েছে এবং কালকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য স্টেটের থেকে প্রেয়ার করব। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ সাজা ঘোষণা করা হবে বটতলার এই ঘটনায়। তবে কি সাজা হতে চলেছে এই অভিযুক্তের, সেই দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতির লোকজনরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।